তো নর্মালি আমাদের যখন কোনো অ্যাপস ইনস্টল করার প্রয়োজন হয়ে থাকে তখন আমরা কী করি, মোবাইল ডাটা অথবা ওয়াইফাই, এক কথায় নেটওয়ার্ক কানেকশানটা অন রেখে আমরা গুগল প্লে স্টোরে চলে যাই, সেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে এবং আমাদের কাজ সম্পাদন করি। এবং কাজ শেষ হয়ে গেলে আমরা যখন অ্যাপসটা আনইনস্টল করে দিই এবং পরবর্তীতে যদি আবার প্রয়োজন হয় তখন কিন্তু আবার আমরা মোবাইল ডাটা ইউজ করে বা ওয়াইফাই বা নেটওয়ার্ক ইউজ করে কিন্তু আমরা গুগল প্লে স্টোরে যাই, আবার সেটা ইনস্টল করি। তো আপনি চাইলে এইভাবে না করে আপনি যদি যে অ্যাপসগুলো রেগুলার ইনস্টল করতেছেন বা ইউজ করতেছেন সেই অ্যাপসগুলোর ফাইল আকারে যদি আপনি ফাইল ম্যানেজারে রেখে দিতে পারেন, তাহলে পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনি ফাইল ম্যানেজার থেকে সেটা ইনস্টল করে নিতে পারবেন। আপনার কিন্তু এমবি খরচ হবে না, ডেটা কানেকশনও লাগবে না, আপনার গুগল প্লে স্টোরেও যাওয়া লাগবে না। আপনি কিন্তু ইজি ওয়েতে আপনার ফাইল ম্যানেজার থেকে সেই অ্যাপসটা, কাঙ্ক্ষিত অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নিতে পারতেছেন খুব ইজি। তো আজকের ভিডিওতে সেই বিষয়টা দেখাবো কীভাবে আপনার ফোনে থাকা সমস্ত অ্যাপসগুলো এক্সট্রাক্ট করে ফাইল ম্যানেজারে রেখে দিতে পারবেন এবং পরবর্তীতে সেগুলো আপনার প্রয়োজন সময় ইনস্টল করে নিতে পারবেন। তো বেশি কথা না বলে চলে যাবো মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে যে রিকোয়েস্টটা আপনাদেরকে সবসময় করে থাকি সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে কিন্তু এই ধরনের ইনফরমেটিভ ভিডিও রেগুলার আপলোড হতে থাকে। তো আপনি সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেই কাজটা করা যায়। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিতে হবে প্রথমবারের মতো। তো আমরা চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমাদেরকে সার্চ করতে হবে এপিকে এক্সট্রাক্টর লিখে। এপিকে এক্সট্রাক্টর লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে, অ্যান্ড্রয়েডের একটি আইকন দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে আমি কিন্তু এই অ্যাপসটার লিঙ্ক দিয়ে রাখবো, তো আপনি সেখানে ক্লিক করেও ডাউনলোড করে নিতে পারবেন। তো এই এপিকে এক্সট্রাক্টর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেলে আপনি চাইলে আপনার ডাটা কানেকশনটি বন্ধ করে নিতে পারবেন। এখন আপনার কোনো এমবির প্রয়োজন হবে না, আপনি জাস্ট এটা ওপেন করবেন। তো এই দেখতে পাচ্ছেন আমি আমার ডেটা কানেকশনটা বন্ধ করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখন অ্যাপসটা ওপেন করব। ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু লোডিং চলছে, অর্থাৎ আপনার ফোনে যত অ্যাপস আছে সেগুলো কিন্তু লোডিং নেবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনের যত অ্যাপস ছিল সমস্ত অ্যাপস কিন্তু এখানে শো করতেছে। এই যে দেখতে পাচ্ছেন সমস্ত সিস্টেম অ্যাপস সহ যেগুলো ডাউনলোড করা প্লে স্টোর থেকে সেগুলোও কিন্তু সব। হ্যাঁ, তো আপনি চাইলে এখানে সার্চ একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে সার্চও করতে পারবেন। অর্থাৎ আমি যদি ইমো লিখে সার্চ করি, দেখতে পাচ্ছেন দুইটা ইমো আমার ফোনে আছে, দুইটা ইমো চলে আসছে। তো এখন আমি দেখাবো যে কীভাবে এটা এক্সট্রাক্ট করবেন, অর্থাৎ ফাইল ম্যানেজারে রেখে দিবেন সেইটা। তো এখানে দেখতে পাচ্ছেন ইমোর সাইডে 3 ডট অপশন, এই 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ারে ক্লিক করে দিবেন। শেয়ারে ক্লিক করার পরে প্রথম পর্যায়ে কিন্তু এরকম একটি পারমিশন চাইবে, তো আপনি কী করবেন, ক্লিক করে অ্যালাউ করে দিবেন। অ্যালাউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্টিং চলছে, এক্সট্রাক্টিং কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে কোন ফোল্ডারে চলে গেছে সেই বিষয়টা। তো এরকম একটি পেজ আপনার সামনে চলে আসতে পারে, তো আপনি ব্যাকে ক্লিক করে দিবেন। তারপরে আমি বেটাটাও এক্সট্রাক্ট করে দেখাচ্ছি। শেয়ার আইকনে ক্লিক করে দিলাম। এক্সট্রাক্টিং চলছে, কিছুক্ষণের মধ্যে এক্সট্রাক্টিং কমপ্লিট হয়ে যাবে। এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব ফাইল ম্যানেজারে, দেখবো যে আসলে এক্সট্রাক্ট হলো কি না। তো ইমো অ্যাপসটা আমাদের ফাইল ম্যানেজারে গেল কি না। তো আমরা চলে যাব ফাইল ম্যানেজারে। আপনি চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে। যাওয়ার পরে এখানে ইন্টারনাল স্টোরেজে চেক করবেন, অর্থাৎ যেহেতু আমরা সেট আপ করিনি সেই কারণে কিন্তু ফোন মেমোরিতেই চলে আসবে প্রথমে। তো এখানে ফোন মেমোরিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখন খুঁজে বের করবো এক্সট্রাক্ট ফাইলটা কোথায় গেল। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট এপিকে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমো বেটা, নিচে দুইটা অপশন দেখতে পাচ্ছেন ইমো বেটা বেস এপিকে, টোটালি 28.12 MB, সেটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে আমাদের ফাইল ম্যানেজার রয়ে গেছে। তারপর আমরা ইমো অ্যাপসটাও দেখব, শুধু ইমোটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমো, শুধু ইমোটা আর কি, ইমো বেস এপিকে, এটা 27 MB। তো দুইটা অ্যাপসই কিন্তু আমাদের এক্সট্রাক্ট হয়ে এপিকে ফাইল হিসেবে আমাদের ফাইল ম্যানেজারে রয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে আপনার ফোনের সমস্ত অ্যাপসগুলো কিন্তু এপিকে এক্সট্রাক্টরের মাধ্যমে এক্সট্রাক্ট করে আপনার ফাইল ম্যানেজারে এপিকে হিসেবে রেখে দিতে পারবেন। তো এটার সুবিধা হচ্ছে এটাই যে পরবর্তীতে আমরা যখন ইমো 2টা আনইনস্টল করে দিব তখন আমাদেরকে কিন্তু গুগল প্লে স্টোরে যাওয়া লাগবে না। গুগল প্লে স্টোরে যাওয়া লাগবে না, আমাদের এই ফাইল ম্যানেজারে এসে এপিকে এক্সট্রাক্টর ফোল্ডারে আসার পরে আমাদেরকে ইমোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল অপশন, ইনস্টলে ক্লিক করার সাথে সাথে কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো তাহলে আপনার কি হলো, এদিকে এমবিও খরচ হলো না, খুব ইজি ওয়েতে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি ইনস্টল করে নিতে পারতেছেন। তো এখানে শুধু ইমোই না, আপনি চাইলে আপনার ফোনের যত সিস্টেম অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু আপনি এইভাবে এক্সট্রাক্ট করে আপনার ফাইল ম্যানেজারে রেখে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার স্যামসাংয়ের যে ক্যামেরা, অর্থাৎ ডিফল্ট যে অ্যাপসটা রয়েছে সিস্টেম অ্যাপস, সেটাও আমি চাইলে এক্সট্রাক্ট করে নিতে পারবো। এখানে 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে শেয়ার আইকনে ক্লিক করে দিব। জাস্ট শেয়ার আইকনে ক্লিক করতে দেরি, এটা এক্সট্রাক্ট হতে দেরি হবে না, একদমই কিন্তু অল্প সময়ের মধ্যে দেখতে পেলেন। তো আবার চলে যাব ফাইল ম্যানেজারে, সেম ফোল্ডারটাতে আমরা চেক করব যে আসলে ক্যামেরা অ্যাপসটা এক্সট্রাক্ট হলো কিনা। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ডট এরকম একটি ফোল্ডার, এই ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমি চাইলে এটার উপরে ক্লিক করে কিন্তু ইনস্টল করে নিতে পারবো। এখানে ইনস্টলে ক্লিক করার সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। তো এইখানে আরেকটা সুবিধাও আপনি পাবেন, সেটা হচ্ছে আমরা যখন কাউকে কোনো অ্যাপস শেয়ার করি, হ্যাঁ, আমাদের কাছে কেউ যদি কোনো অ্যাপস চাই যে আমার ইমো অ্যাপসটা দিন, তখন কিন্তু আমরা কী করি, গুগল প্লে স্টোরে চলে যাই, সেইখান থেকে লিঙ্ক শেয়ার করে দিই। তা না হলে কিন্তু আমরা শেয়ার করতে পারি না। তো আপনি চাইলে কিন্তু ইজি ওয়েতে দেখতে পাচ্ছেন ইমোর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অ্যাপসটাতে
হোল্ড করে ধরে রাখবেন, রাখার পরে কিন্তু শেয়ারে ক্লিক করে সরাসরি ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সমস্ত মাধ্যমে কিন্তু আপনি তাদেরকে ইজি ওয়েতে শেয়ার করে দিতে পারবেন। তো তারাও কিন্তু সহজে অ্যাপসটা পেয়ে গেল। তো বুঝতেই পারছেন যে এই কাজটুকু করার বেনিফিট কতটুকু। তো এইভাবে আপনি চাইলে আপনার ফোনের সমস্ত অ্যাপসগুলো এক্সট্রাক্ট করে আপনার ফাইল ম্যানেজারে রেখে দিতে পারবেন। খুবই হেল্পফুল একটি ট্রিক্স আমি মনে করি। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তীতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন।